আজকে আমি বলতে চাই ডিজিটাল মার্কেটিং এর 3টি গুরুত্বপূর্ণ ভুল, যে ভুলগুলো করলে আপনার কোনোদিনও ব্র্যান্ড প্রতিষ্ঠা হবে না বা আপনার ব্যবসাকে আপনি কখনো বাড়াতে পারবেন না। তো একটি গল্পের মাধ্যমে আমি এটি বলছি। রাহুল বলে একটি ছেলে ছিল। সেই ছেলেটার স্বপ্ন ছিল যে বহুত বড় একটা ব্র্যান্ড প্রতিষ্ঠা করবে এবং সে তার ব্যবসাকে মানে ওয়ার্ল্ড ওয়াইজ ছড়িয়ে দিতে চেয়েছিল। কিন্তু সে জানতো নি যে তার স্বপ্ন মানে সফল না হওয়ার কারণে 3টি মেন কারণ রয়ে যাচ্ছিল। সেই কারণগুলো কি কি? প্রথমে হচ্ছে টার্গেটেড অডিয়েন্স। যদি আপনি প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন, কন্টেন্ট ক্রিয়েশন করেন, ভিডিও ক্রিয়েশন করেন এবং আহ, আপনি সবাইকার জন্য যদি কন্টেন্ট ক্রিয়েট করেন বা অ্যাডস চালান, তখন কিন্তু মানুষ বুঝতে পারবে না যে আপনার প্রোডাক্টটা কার কার প্রয়োজন। তাই রাহুলও এটি করেছিল একটা ভুল। সে প্রথমে এসেই ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতো, কিন্তু সে কিছুতেই রেজাল্ট পাচ্ছিল না। যখন একটা কাস্টমার তাকে কমেন্ট করলো যে আপনার প্রোডাক্ট কি বাচ্চা ছেলেদের জন্য প্রযোজ্য, তখন তার ভুল ভেঙে গেল। তখন সে বুঝতে পারলো যে আমি অন্ধকারে ঢিল ছুটছি, আমি টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারছি না, যারা আমার প্রকৃত ক্রেতা সেই ক্রেতাদের কাছে পৌঁছাতে পারছি না। তখন সে এজ টার্গেট করে, ডেমোগ্রাফিক টার্গেট করে, ইন্টারেস্ট টার্গেট করে অ্যাডস চালাতে লাগলো এবং তার ব্যবসা দিনকে দিন বাড়তে লাগলো। 2 নম্বর ভুল। 2 নম্বর ভুলটা কি? 2 নম্বর ভুলটা সবসময় আমরা করে থাকি, সেটা হচ্ছে ট্রাস্ট বিল্ডিং করা। ট্রাস্ট বিল্ডিং না করতে পারলে আপনার যতই ভালো প্রোডাক্ট হোক, তখন কিন্তু আপনার প্রোডাক্টকে নেবে না। তাই যখন আপনি ভাববেন যে আমি অ্যাডস চালাবো, গুগল অ্যাডস চালাবো, ফেসবুক অ্যাডস চালাবো এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং করব, তখন অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে আপনি কোন ধরনের কাস্টমারকে আপনার কাছে পেতে চাইছেন। 3 নম্বর হচ্ছে প্যাশন বা ধৈর্য। রাহুল 30 দিন ধরে পোস্ট করলো অনবরত, বিভিন্ন কন্টেন্ট দিল, কিন্তু সেই কন্টেন্টগুলা মানুষের কাছে পৌঁছাতেই পারলো না, কারণ তার টার্গেটেড অডিয়েন্সও ঠিক থাকেনি এবং সে ট্রাস্ট বিল্ডিংও করতে পারেনি। তাহলে তার প্যাশনটা মানে ধৈর্যটা একবারেই কমে যাচ্ছিল। তখন সে ভাবলো ছেড়ে দেবো, আর ব্যবসা করে লাভ নাই। কিন্তু যখন সে বুঝতে পারলো যে একটা আম গাছে যদি আম ধরে, তো আম গাছে, তাহলে গাছটা কি সঙ্গে সঙ্গে লাগালেই সেটা গাছ ফল দিতে আরম্ভ করবে? করবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং নির্দিষ্ট স্ট্র্যাটেজি অনুযায়ী নিজের ব্যবসা, বিজনেস, সার্ভিস, প্রোডাক্টকে সঠিক টার্গেটেড কাস্টমারের কাছে সঠিক ট্রাস্ট বিল্ডিং করে বিভিন্ন কাস্টমার রিভিউ দিতে হবে, নিজে কন্টেন্ট ক্রিয়েশন করতে হবে এবং 3 নম্বর যেটা বললাম সেটা হচ্ছে ধৈর্য রাখতে হবে। একদিনে কোনো কিছু করা সম্ভব নয়। তাই ডিজিটাল মার্কেটিংয়েও যদি আপনি ধৈর্য ধরতে না পারেন, তাহলে কিন্তু আপনার ব্যবসা মানে ব্যর্থ হতে বাধ্য। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, যদি আপনারা ডিজিটাল মার্কেটিং সঠিকভাবে শিখতে চান এবং আপনার বিজনেস, সার্ভিস, প্রোডাক্টকে ওয়ার্ল্ড ওয়াইজ বা ইন্ডিয়া বা ওয়েস্ট বেঙ্গলে ছড়িয়ে দিতে চান, তো আমাদের সাথে জুড়তে থাকুন এবং আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে আপনি যে কোনো প্রোডাক্টকে আপনার নির্দিষ্ট টার্গেটেড কাস্টমারের কাছে পৌঁছে দিতে পারবেন, তাদের ট্রাস্ট বিল্ডিং করতে পারবেন। প্যাশন কিন্তু রাখতেই হবে আমাদেরকে। তো এইখানে ভিডিওটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন।